এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ন ফরএভার। তো এখন বাজে ভোর 5:30টার মতো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম। তো কেন রেডি হয়েছি তো সেই সবই আমরা জানাবো পরে, কিন্তু এখন সাসপেন্স থাক, তো দেখতে থাকো। এই আমাদের লাগেজ দেখো, ছোট মেয়ের পিঠে একটা উঠে গেছে, মার হাতে একটা গেছে। আমরা 5 জন যাচ্ছি। তো আমাদের উবের বুক করা হয়েছিল এবং সেটা চলে এসেছে। তোমাদেরকে তো জানাবো, স্টেশনে গিয়ে জানাবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? টাটা। গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। কিছু কি বুঝতে পারছো? তাহলে কিন্তু জানিও কমেন্ট করে, তোমরা যদি বুঝতে পারো। তারপরে দেখা হবে তোমাদের সাথে আবার স্টেশনে। আমরা অলরেডি শিয়ালদা ঢুকে পড়েছি। তুমি কথা বলবো না? আচ্ছা, ড্রাইভার আমাদের শুট করার জন্য ভালো জায়গায় দাঁড় করিয়েছে, কিন্তু বেশ ভালো। মা কিছু বলবা? না, আর কিছু বলার নেই। না না, ওটাই শুট করছি না। বাবা একটু তাকাও। কিছু বলার নেই। এখন আমরা হাওড়া ব্রিজে উঠে পড়েছি, মানে হাওড়া ব্রিজ এখন আমরা ক্রস করছি। তো চলো, হাওড়া ব্রিজ সুন্দর দেখা যাচ্ছে। ইমোশন, বাঙালির ইমোশন, আমাদের কলকাতার মানুষের ইমোশন হাওড়া ব্রিজ। আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। 6:15 বাজে, এখন 6:15 বাজে। এখন আমাদের 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হবে। চা খেতে এসেছি, আমি খেয়ে নিয়েছি, এটা দিদি চা ধরেছি। চলো চাটা খেয়ে নিই। এটা হচ্ছে 2 নম্বর, 2 আর 3 একসাথেই আছে। তো এখানে আমাদের C5, তো আমাদের অনেকটাই যেতে হবে। গিয়েছি আমরা সব লাগেজ ওখানে রেখে দিয়ে, এখন এখানে এসে চা খাওয়া দাওয়া করছি। বন্দে ভারত ঢুকছে আমাদের, হাওড়া টু বাঘাইপুর এক্সপ্রেস বন্দে ভারত। তো কোথায় যাচ্ছি বুঝতে পারছো এবার? আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে, খুব মজা করবো তোমাদের সাথে সব। এইদিকে আমরা ট্রেনে উঠে পড়ছি। আমরা বন্দে ভারতে উঠে পড়েছি। এখন সবে 7:20 বাজে। 7:45-এ ট্রেনটা ছাড়বে। আমরা সব লাগেজ সেট করে বসে পড়েছি। এই যে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখে নাও। এই যে স্টেশন, আমরা ছেড়ে বেরিয়ে গেলাম। আমাদের 2 নম্বরের ট্রেন ছিল। আর এই দেখো, ট্রেন ছাড়ার সাথে সাথে এসে জল দিয়ে গেছে, পেপার দিয়ে গেল, একটা ইংলিশ পেপার, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আর একটা আনন্দবাজার পত্রিকা। চা দিয়ে গেল, আর এই যে বিস্কুট দিয়ে গেল। তারা জল দেয়নি, এখনো জল দেবে। এই যে এখানে চা, এটা দেখো, তোমার আদা চাটা দেখাও। এইটা আদা চা দিয়েছে। আর আমি একটা মশলা একটা এলাচি দিয়েছে। আমার আদা চাই। এবার গরম জল দিয়ে গেছে, আর এই গরম জলের মধ্যে এইটাকে মিশিয়ে তবে দুধ চা হয়ে যাবে। চলো তাহলে খাওয়া শুরু করি। এই যে আমাদের খাবার দিয়ে গেল। তো এখানে কি আছে খুলে দেখতে হবে। আগে ভেজটা দেখাই। দিদাই আর বাবা ভেজ নিয়েছে, আর এখানে দিয়েছে ভেজিটেবল চপ, আর হচ্ছে সুইট কর্ন, ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে আছে পাউরুটি, আর এই যে বাটার জ্যাম। এটা একটা কেক দিয়েছে, আর কেকটা
সোজা করে একটু দেখাই। সল্ট নন ভেজেটা নেই। চক্রবর্তী, বর্ণালী চক্রবর্তী, হচ্ছে আমলেট আছে, আর কি আছে কি আছে? অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, সুইট কর্ন, আর এখানে আছে পাউরুটি। একই সেম, হ্যাঁ আমাদের তাতে খালি মা এই পুরোটাকে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমাদের নামার টাইমও হয়ে গেছে, তো তাই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। আমরা বোলপুর শান্তিনিকেতনে নামলাম। এই যে ট্রেন এখন আবার গিয়ে রামপুরহাটেই দাঁড়াবে, তারপরে আবার বিহার। এবার এখান থেকে আমরা আজকে যে কারণে এসছি সেখানে যাব। তো আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর এখন আমরা টোটোতে, মা বলো, আমরা টোটোতে উঠে পড়ছি। যার জন্য এসছি এখন সেখানে যাচ্ছি। যাচ্ছি। তোকে দেখা গেল না, তাই হোক কালো আসছে। এই যে তো কিসের জন্য যাচ্ছি একটু বলে দাও। কিসের জন্য যাচ্ছি? ঠিক আছে চলো। তো এখন আমরা তো দেখতেই পাচ্ছ টোটোতে উঠে পড়েছি, আর এত সুন্দর পরিবেশ। আমরা চলে এসেছি হোটেলে, যার নাম হচ্ছে পান্থ নিবাস। তো এখানে আমরা চলে এসেছি। এবার আমি রিভিল করবো যে কী কারণে এখানে আমাদের আসা। আসলে আমাদের আমার মেজো জেঠুর হচ্ছে গৃহপ্রবেশ, এখানে ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো তার পাশেই এই পান্থ নিবাস, মানে ওদের ফ্ল্যাটটা হচ্ছে পান্থশালা আর এটা হচ্ছে পান্থ নিবাস এটা, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে গেস্ট হাউস। ঠিক আছে, এখন আমরা এই অবধি স্থগিত রাখছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে অন্য কোনো ব্লগে মেজমাদের পুজো এবং সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো।